সঠিকভাবে আমাকে সহযোগিতা করেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, কিন্তু আমাদের টুর্নামেন্ট এবং আমাদের টুর্নামেন্টকে আমার মনে হয় আমরা সফলভাবে শেষ করতে পেরেছি। আমি আজকে দুটি বিজয়ী দল আছে, একটি নারী দল, একটি পুরুষ দল। তো সবার জন্য আমাদের কাছে পুরস্কার আছে, আমাদের প্রাইজ গিভিং সেরিমনি এখনই হবে। আমাদের ভলেন্টিয়াররা হচ্ছে গিয়ে আমাদের যে পুরস্কারের জন্য যে সামগ্রী দরকার আমাদেরকে দিয়ে সাহায্য করছেন। আমি আপনারা বলবো এখন পুরস্কার দেওয়ার জন্য আমি স্টেজে আমন্ত্রণ জানাবো আমাদের শ্রদ্ধেয় ফাইনাল ডিরেক্টর স্যার, আমাদের শ্রদ্ধেয় ডিরেক্টর স্যার মতিন স্যার, আমাদের সিএফও হেনা ভাই, আমাদের কমার্শিয়াল জিএম মামুন ভাই এবং আমাদের অডিটর জিএম স্যারকে আমি দেখেছিলাম নিজাম ভাইকে, আমাদের ইকরাম ভাই, ডেফিনেটলি আমাদের প্রকিউরমেন্টের ডিরেক্টর ইকরাম ভাই, এবং আমি আশিক ভাইকে দেখাই, ওনাকে খুঁজতেছি কোথায় উনি। ও আশিক ভাই, আমি আশিকের পিছনে আমাদের ট্রেনিং ইউনিটকে লিড করে আশিক ভাই, এবং আমি মাইনুল ভাইকে মাঠে দেখেছিলাম। তো মাইনুল ভাই মনে হয় চলে গিয়েছে নাকি, যদি মাইনুল ভাই থাকে আমি মাইনুল ভাইকে বলবো মাঠে আসতে। আমাদের কাছে আছে উইনিং টিমের মেন্টর, আমি ভাবছি তাকে তো আমাকে মেডেল দিতে হবে, সো তাকে মনে হয় প্যানেলের আগে ঠিক হবে না। হাসিম ভাই আছেন, সরি আমি হাসিম ভাইকে খুঁজছিলাম, তো হাসিম ভাই আছেন। আমি এই জন্য আমাদের রাসেল ভাইকে ডাকছি না, কারণ রাসেল ভাই তো হচ্ছে কি পুরস্কার নেবেন, সো উনি যদি দেওয়ার প্যানেলে চলে আসে তাহলে বিপদ, ঠিক আছে। আর এছাড়াও আমাদের অনেক লিডার আছে, সব লিডারদেরকে ধন্যবাদ। আমি আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এই আয়োজন করতে গিয়ে কখনো আমাদের কিছু আপনারা অনুগ্রহপূর্বক এখানেই হচ্ছে গিয়ে এই আয়োজনের সুখময় স্মৃতিগুলো নিয়ে বাসায় যাবেন, কোনো দুঃখের স্মৃতি থাকলে ভুলে যাবেন, অনুগ্রহপূর্বক। আজকে আমরা নারীদেরকে দিয়ে শুরু করি, লেডিস ফার্স্ট। আমাদের নারীদের মধ্যে যারা রানার আপ হয়েছেন তাদেরকে আমি, তাদের অবশ্য দলটাকে খুব একটা দেখতে পাচ্ছি না এখানে। রানার আপ টিম, নারী দলের রানার আপ টিমে কি কেউই নেই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই আছে, আপনারা এদিকে চলে আসুন, মাঠের পশ্চিম পাশে চলে আসুন নারী দলের। আচ্ছা তাহলে আমরা একটু পরে আসি নারীদের সাথে, কারণ ওনারা একটু ব্যস্ত আছেন, আমরা একটু পরে নিচ্ছি। তাহলে আমরা আমাদের যে আছে উইনিং টিম আছে নারী দলের, যদিও উচিত ছিল আগে রানার আপকে দেওয়া, কিন্তু তার একটু ব্যস্ত থাকার কারণে আমরা উইনিং টিমকেই দিয়ে দিচ্ছি আগে। সো নারী ক্রিকেট প্রতিযোগিতায় আজকে উইন করেছে এমইএস কুইন্স ফ্রম গাজীপুর। আমি এমইএস কুইন্সের সবাইকে মেডেল করে দেওয়ার জন্য তাদেরকে মাঠে ডান পাশে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, এবং দিবা তাহলে একটু পরেই আসুন, ঠিক আছে। হ্যাঁ আমি এটা একটু অনুরোধ করি, সো একটু একটু করে মেডেল আমি বলবো হাসিম ভাই আপনি পড়িয়ে দেন সবাইকে একজন একজন। হ্যাঁ অসুবিধা না, আমাদের অনেক পুরস্কার আছে। না 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 মেডেল পড়িয়ে দেন, মেডেল হাতে দিতে কেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে। আমি মনে করেছি বলছেন যে মেডেল মানে ওদের হাতে দিয়ে দিতে। অন্যদিকে তাকাইলে হবে না, মেদ দিচ্ছে এদিকে। আমাদের সম্মানিত অতিথি প্যানেলের কাছ থেকে মেডেলটা নিয়ে যাক, মেডেলটা নিয়ে যাক। আচ্ছা এই স্মৃতি তার পাবে না। এরপর আমার মনে হয় এমইএস দিবসের সদস্য যারা আছে, সদস্য সংখ্যা আরো দুজন আছে, অসুবিধা নেই, আমরা পৌঁছে দেবো বিশ্বকাপ।
না, আমার হাতে অপশন, আমি সিলেক্ট করবো কার কাছ থেকে medal হ্যাঁ হ্যাঁ সেটাই বলো না না, আপনাকে সিম্বলাইজেশন ম্যানেজ করতে হবে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সো হাসিমের কাছ থেকে আপনাকে নিতে হবে। সো পুরস্কার নিচ্ছেন এমএস ডিভাস, রানার আপ ফিমেল টিম। আরো আছে অনেক ডিভাস আছে আমাদের। এমএস স্কুল অফ এটা একটি কর্মী বান্ধব গ্রুপ অফ কোম্পানি। এখানে আমরা আমাদের নারী কর্মীদের সাথে কাজ করে থাকি। আসুন আসুন আসুন। আসুন আসুন আসুন। অনেক পরিশ্রম করছি, অনেক পরিশ্রম করছি। আপনি ডান দিকে ওদিকে না, ওদিকে না, এদিকে চলে যেতে হবে। এটা ইন এন্ড আউট। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আসুন আপনি আসুন। জি ওকে জি, পরবর্তীতে তারা সংগ্রহ করে নিবে। আচ্ছা, আমরা এখন আমাদের কিছু সাপোর্টিং পুরস্কার আছে, আমরা ওগুলি আগে শেষ করি। আমি চারামপাকে মাঠের পশ্চিম পাশে যেতে বলবো। আপনারা আমাদের স্যারদের কাছ থেকে একটি করে পুরস্কার নেবেন। আরিফ ভাই জুয়েল ভাই প্রথমে আসছেন আরিফ ভাই একজন দক্ষ আম্পায়ার। আরিফ ভাই পুরস্কার নিচ্ছেন আমাদের ইকরাম ভাইয়ের কাছ থেকে। আরিফ ভাই আপনি ইকরাম ভাইয়ের পাশে একটু দাঁড়ান, অসুবিধা নেই, একটা ছবি নেন। ইকরাম ভাইয়ের পাশে একটু দাঁড়ান, যান। হ্যাঁ, আরিফ ভাই খুবই দক্ষতার সহিত, যে নিবে সাইডে সাইডে দাও। হ্যাঁ একটু ছবি নিতে হবে, কারণ এগুলি থেকে যাবে। ধন্যবাদ আরিফ ভাই। আমাদের শালম ভাই অনেক পরিশ্রম করেছে, ফাইনাল। এবং শালম ভাই পুরস্কার নিচ্ছে মোদী স্যারের হাত থেকে। আপনি জোরে হাত দেন শালম ভাইয়ের জন্য। ধন্যবাদ। অনেক সারাদিন ওনারা দাঁড়িয়েছিলেন, 80 ওভার খেলা পরিচালনা করেছেন। ধন্যবাদ শালম ভাই। তারপরে আসছে জুয়েল। তৃতীয় দিন থেকে জুয়েল আমাদের সাথে আম্পায়ারের দায়িত্ব পালন করেছে। ফাইনালের আম্পায়ার ছিল জুয়েল এবং খুব ভালো ব্যাটসম্যান। এইচ লিজেন্ডের একজন ক্যাপ্টেন ছিলেন, কিন্তু উনি বায়াস ফ্রি ভাবে ফাইনাল ম্যাচটি পরিচালনা করেছে। ধন্যবাদ জুয়েলকে। এরপরে আসছে আরিফ আমাদের দায়িত্ব ম্যাচ পরিচালনা করেছে। আরিফ অত্যন্ত দক্ষ একজন আম্পায়ার। আরিফকে অনেক ধন্যবাদ। আরিফ পুরস্কার নিচ্ছে হেনেদের কাছ থেকে। মনে হয় ডিপার্টমেন্ট মিলিয়ে নিচ্ছে, অসুবিধা নাই। ধন্যবাদ আরিফকে। আমি টুর্নামেন্ট অর্গানাইজ করার পেছনে এমএস ফ্যামিলি আসলে অর্গানাইজিং যদি বলি তাহলে আমার অনেক পুরস্কার দিতে হবে। কিছু লোক একটু বেশি পরিশ্রম করেছে, এই জন্য আমি তাদেরকে শুধুমাত্র পুরস্কৃত করছি। সো আমি এই জন্য শুধু তাদের নাম ভীষণ পরিশ্রম করেছেন এই টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য। আপনি আপনার পছন্দ মতো কোনো একজনের কাছ থেকে পুরস্কার নিতে পারেন। আপনি মামুন স্যারের কাছ থেকে নেবেন, মানে বেশি মামুন স্যারকে খুব পছন্দ করে। আমি আমার অপর দুই সহকর্মী ইভানা এবং নিমকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আপনি দ্রুত আসবেন। হ্যাঁ ওই আরো ইভানা আসুন। ইভানা পুরস্কার নেবেন আমাদের আশিফের কাছ থেকে। অ্যাজ এ টুর্নামেন্ট অর্গানাইজার হার্ড ওয়ার্কিং, যারা প্রতিদিন রাতে 11টা 12টা পর্যন্ত আমাকে কোঅপারেট করেছে, আবার ভোর 4টা থেকে শুরু করেছে। সো এ বিগ ক্ল্যাপ ফর দ্যাম। মিম, শি ইজ ওয়ান অফ দ্য হার্ড ওয়ার্কিং লেডি। এই টুর্নামেন্টের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। খুলে না। আরেকজন হচ্ছে আমাদের নাকিব ভাই যথেষ্ট পরিমাণে পরিশ্রম করেছে টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য। সো
আমি নাকিব ভাইকে জাফরুল্লাহ সারাবাদ ফারহান আছে, হ্যাঁ ফারহান আগে ফারহান নিবে। ফারহান এ টু জেড বল থেকে শুরু করে সবকিছু আমাদেরকে অত্যন্ত কঠিনভাবে সাহায্য করেছেন। ফারহান আপনাকে ধন্যবাদ। তারপরে নাকিব ভাই শুধু খেলোয়াড়ই ছিল না, নাকিব ভাই খেলোয়াড় ছাড়াও যখন যেভাবে ছিল শুরু থেকে শেষ পর্যন্ত রাতে 12টা পর্যন্ত এখানে থেকে স্টেজ করা থেকে শুরু করে প্রত্যেকটা কাজে আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য করেছে। ধন্যবাদ নাকিব ভাইকে। একটা নাচ, নাগিন নাচ। আমরা নাচ দেখতে চাই। আচ্ছা ধন্যবাদ। আমরা আমাদের একমাত্র হ্যাট্রিক বলার আসাদ, এই টুর্নামেন্টের একমাত্র হ্যাট্রিক বলার আসাদ সম্ভবত আরেকটি যে ডাবল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে উনি সম্ভবত নেই। আমি আর ওদিকে যাচ্ছি না। আমি জুরিদেরকে বলবো আমাকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করছি। আমাদের এই ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ জমির, উনি 23 রান করেছেন, পাশাপাশি 2 উইকেট নিয়েছেন এবং সম্ভবত এটা ওনার 4 নম্বর ম্যান অফ দ্য ম্যাচ। উনি 4র্থবার ম্যান অফ দ্য ম্যাচ হলেন। উনি 4টি ম্যাচ খেলেছেন, 4টি ম্যাচেরই ম্যান অফ দ্য ম্যাচ হলেন। সো এইটা একটা অনেক বড় ব্যাপার। ওনার অলরেডি এই মেডেল 4টা হয়ে গেছে, পুরস্কার একই রকম দেখতে। আমি আগে জানলে ভিন্ন ভিন্ন ডিজাইন করতাম। আচ্ছা অসুবিধা নাই জমির, আপনাকে কংগ্রেচুলেশনস, ওয়েল পেড। আচ্ছা জমির ম্যামটা সিরিজে দিয়ে দেন। ম্যাম জমির নেমেছে, আমি ইচ্ছা করে নামতে দিয়েছি মানে জমির জন্য আবার থাকবে। জমির আমাদের যেহেতু 4টি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এবং আমাদের চ্যাম্পিয়ন টিমের আপনি একই সদস্য, এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ আপনি জমির, আপনি 181 রান এবং 7 উইকেট নিয়ে এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ জমির। ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার নেওয়ার জন্য আমি জমিরকে হেনা ভাইয়ের হাত থেকে ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করব। এবং পাশাপাশি আমাদের ম্যান অফ দ্য সিরিজের জন্য একটা প্রাইজ মানি আছে, আমরা ওই কার্ডটা বানাতে পারিনি। জমির এই ম্যান অফ দ্য সিরিজের জন্য অ্যাওয়ার্ডের হয়েছে 10,000 টাকা। তো 10,000 টাকা ফর ম্যান অফ দ্য সিরিজ এবং জমির 5টা পুরস্কার দেব। শুধু ব্যক্তিগত জমির এগ্রেশন জমির আপনার কাছ থেকে কিছু শুনতে দিচ্ছি। আপনি যেটা 4টা ম্যাচ খেলেন, প্রতিটা ম্যাচে আপনি আলো, এটার পিছনে রহস্যটা কি? আপনি কেন একমাত্র আলো? অন্য তো আলো ছিল, অন্য একজন তো আরেকবার জ্বলতে পারতো, বাট প্রত্যেকবার আপনি কেন জ্বলে উঠলেন? ক্রিকেট খেলাটা অনেক ছোট থেকে আমার মানে নেশা ছিল। একরকম ছোট থেকে আমি ডিভিশন পর্যন্ত খেলছি, কিন্তু গত 6 বছর ধরে আমি গার্মেন্টস আসছি ফ্যামিলি প্রবলেমের কারণে। যাই হোক আলহামদুলিল্লাহ খেলাধুলা আমাদের টিমে সবাই অনেক ভালো খেলছে। তুষার ভাই আছে, রুশু স্যার আছে, ওনারা অনেক সাপোর্ট করছে আমাদের, এই জন্য আমরা জিততে পারছি আলহামদুলিল্লাহ। সবাইকে আমাদের টিমমেট সবাইকে ধন্যবাদ। আমি আর সবাই মিলে আমরা চ্যাম্পিয়ন হতে পারছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ জমিরকে। আলোচনা আসছে, আমরা একটু আগাই। আমরা এখন বিজিত দল ব্যাটসম্যান যারা রানার আপ হয়েছেন তাদেরকে মেডেল দেওয়ার জন্য মাঠের পশ্চিম পাশে একটু দ্রুত আসার জন্য বলছি। সূর্য নেমে যাচ্ছে, আমরা একটু আগাই। হ্যাঁ আচ্ছা এক সুন্দর পরিবেশ আমাদের মেঘনা এক্সিকিউটিভ হোল্ডিংস এর প্রথম ক্রিকেট লিগ এর প্রথম রানার আপ ইজিএল টাইটান্স। এই দলেই আছেন আনিস। আফ্রিদিন নাম চেঞ্জ হয়ে বুমবুম আনিস হয়ে যাবে। সে 20টি ছক্কা মেরেছিলেন এক ম্যাচে। আনিসই 132 করছিল। হ্যাঁ শুনছি। ম্যাচ খেলতে আর নাই তো আছে। একটা মনে হয় মেডেল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না মিসিং থাকার কথা না, আপনারা যেভাবে দিয়েছেন সেভাবেই
তুষার ভাই বি দেখান ভাই। হ্যাঁ আসছে। আচ্ছা ফুল দিতে হবে। হ্যাঁ এখানে দাঁড়ান স্যার একটি করে ফুল দিয়ে দেন সবাই। আপনি দাঁড়ান আচ্ছা আপনারা আসুন। প্রথমে আসছেন ফুলগুলা এক বিজয়ীদেরকে ওই যে আমাদের আরো ওই ইয়ারা বিজয়ীরা জি আসুন। খালি হবে। আস্তে আস্তে ভাই ছবি ভালো আসবে, আস্তে আস্তে যাই ছবি ভালো আসবে। খুব সুন্দর দেখাচ্ছে সবাইকে। আমরা ইন্টার কর্পোরেট লিগে খেলাবো। কর্পোরেট লিগে খেলাবো। আমরা কর্পোরেট লিগে খেলাবো। ধন্যবাদ আপনাদেরকে। এবার আমরা দিতে চাচ্ছি আপু একটু মিউজিক দিবেন। ওটা হাতে থাকলেই হবে। আমরা দিয়েছি তাদেরকে শুভেচ্ছা। ওটা থাকে। আসেন এসজিএল ওয়ারিয়র্সের ক্যাপ্টেন আপনারা একটু সার্কেলের বাইরে চলে যান, তাহলে ছবি দিতে সুবিধা হবে। চ্যাম্পিয়ন এসজিএল ওয়ারিয়র্স মিউজিক হবে। ধন্যবাদ। ফুলটি আসেন পা ধরে ভাই একটু সরে দাঁড়ান ভাই। হলুদ ভাই ভাই আচ্ছা আমরা আপনাদের আমরা আনন্দ করার জন্য ছেড়ে দিচ্ছি। আপনার শুধু প্লেয়ারদেরকে দিয়ে প্লেয়ারদের ছবি তোলা হয়নি। আপনারা বসেন। হ্যাঁ বসেন আপনি।
একটু পিছন ক্যামেরাম্যানকে একটু সুযোগ দেন। আপনারা আমাদের অফিসিয়াল ফটোগ্রাফারকে একটু ছবি নেওয়ার সুযোগ দেন। আপনাদের ছবি অফিসিয়াল ফটোগ্রাফারকে ছবি নেওয়ার একটু সুযোগ দিতে হবে। আপনারা যারা ড্রেস ছাড়া আছেন স্যার আপনাদের সামনে আছেন, আপনারা যারা ড্রেস ছাড়া আছেন আপনারা চলে যান, আমি ড্রেস ছাড়া চলে যাবো। আচ্ছা করার জন্য এবং আমি এক্সট্রিমলি সরি, আমার কথায় যে কষ্ট পেয়ে থাকে, আমি সবার সাথে মজা করেছি, কেউ এটা মজাভাবে নিয়েন, অন্যভাবে নিয়েন না। থ্যাংক ইউ। আবার দেখা হবে ইনশাআল্লাহ সামনে বছর। আমি মোদি স্যারকে একটু ভাইরাল নাচটা দেখালে মাইন্ড করবো না, আমরা মাইন্ড। আসসালামু আলাইকুম সবাইকে। সত্যিকারের কথা বলতে কি, আমাদের যে এই অনুষ্ঠান মানে কাকে বলে কাকে বলবো, সবার এত সুন্দর ছিল, সবাই এত কোঅপারেটিভ ছিল। খেলার মাঝখানে মাঝে মাঝে আমার মনে হয়েছে এখানে আমাদের জাতীয় দলের প্লেয়াররা খেলতেছে। তাদের যে লাইন, তাদের যে বলের লাইন, লেন্থ, কিপিং, বিশেষ করে আমি একজন কিপারকে দেখলাম, যে কিপার তার মানে ভিতর থেকে যেই মানে উত্তেজনা বলেন, সেই উত্তেজনার জন্য তার যে কিপিং করতেছে আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। শুধু কিপিংকে বলে না, প্রতিটা প্লেয়ার, আমরা কেউ জাতীয় দলের প্লেয়ার না, আমরা কেউ প্রফেশনাল প্লেয়ার না, কিন্তু আমরা যেই এই টুর্নামেন্টে আমাদেরকে যে প্রমাণ করেছি যে আমরা কোনো জাতীয় দলের প্লেয়ার থেকে আমরা কম না। সত্যিকার অর্থে এখানে 14টা টিম খেলেছে, এক একজনের থেকে এক একজনের পারফরমেন্স, কারো ব্যক্তিগত পারফরমেন্স, কারো টুর্নামেন্টের টিম হিসাবে পারফরমেন্স সত্যি আমার কাছে অনেক বড় মনে হয়েছে যে হ্যাঁ, এখান থেকে আমাদের ইন ফিউচারে মানে আমাদের এই টিম থেকে জাতীয় দলের খেলার যোগ্যতা অর্জন করে। আর এখন যেটা ম্যানেজমেন্টের কথা বলবো, সত্যি কথা, ম্যানেজমেন্টে যারা কাজ করছে তারা অক্লান্ত পরিশ্রম করেছে। তারা সকাল 8টা বেজে এসে এখানে সবাই উপস্থিত ছিল। কার কি সমস্যা, ব্রেকফাস্ট থেকে শুরু করে, লাঞ্চ থেকে শুরু করে, অন টাইমে প্লেয়ারদেরকে মাঠে নামানো, প্লেয়ারদেরকে আদার যত সার্ভিস আছে, যে কোনো তাদের যে ফ্যাসিলিটিসগুলো আছে তারা যথার্থভাবে পালন করেছে। আমি তাদেরকে স্পেশালভাবে তাদেরকে থ্যাঙ্কস বলতে চাই। দেন প্লেয়ারদেরকে, সবাই যে সুন্দরভাবে প্লেয়ার, আমরা যারা একসাথে কাজ করি, আমরা সবাই সবার কলিগ, কেউ আমরা এখানে কেউ ডাইরেক্টর, কেউ এই ডিজাইনার, কেউ আমাদের সুপারভাইজার, এগুলো কোনো আমাদেরই ছিল না। সবার মধ্যে এজ এ মনে হয়েছে আমরা একটা ম্যাগনা এক্সিকিউটিভ হোল্ডিংস একটা টিম, এজ আমরা একটা ফ্যামিলি। এই ফ্যামিলি থেকে যখন আমরা এই ফ্যামিলি ভাবে থাকবো, সবাই যে কোনো অসাধ্য কাজকে আমরা সবাই একসাথে করে, আজকে এই টুর্নামেন্ট বলে কথা না, অন্য যে কোনো কিছু কাজ করতে আমরা নিজেদের মধ্যে ওই শক্তি অর্জন করতে পেরেছি ইনশাআল্লাহ। আর স্পেশালি যেগুলো বলবো, যারা এখানে ছিলেন অনেকে অনেক কাজ করেছেন, কারো নাম বলা হবে, কারোর নাম বলা হবে, কাউকে ছোট করে দেখার কিছু না। বিশেষ করে যারা ম্যাচ পরিচালনা করেছেন, আম্পায়াররা ছিলেন, তারাও তাদের ম্যাক্সিমাম মেধা থেকে তাদের ডিসিশনগুলো প্রোভাইড করেছেন। আমি আম্পায়ারদেরকে তাদেরকে স্পেশালি ধন্যবাদ দিব। প্লাস আমি বিশেষ করে আরেকটা বলবো, যারা আমাদের এই টুর্নামেন্টের পিছনে থেকে কাজ করেছেন, যাদের টুর্নামেন্টের পিছনে থেকে কাজ করেছেন, এই 4 টিম, সাফার সাহেবের টিম, মানে সারাক্ষণ তারা তাদের খেলা দেখার থেকে তাদেরকে এই খেলা পরিচালনা করার জন্য যে সাপোর্ট দিত, তারা অলওয়েজ এই সাপোর্টগুলো দিয়েছে। তার কলিগদের এবং আমাদের মাস্ট্রিক, সাফায়েত সাহেব, নাগিব, মিম, ইভানা, মিশুক, তারা সবাই যে অক্লান্ত পরিশ্রম করেছে, যে সাপোর্ট দিয়েছে, তারা সবাইকে আমি স্পেশাল ধন্যবাদ জানিয়ে আপনাদের এই সুন্দর টুর্নামেন্ট সবার সমষ্টিগতভাবে সুন্দর একটা টুর্নামেন্ট শেষ করার জন্য সবার প্রতি এই যে ম্যাগনা এক্সিকিউটিভ হোল্ডিংস কৃতজ্ঞ। ইনশাআল্লাহ ইন ফিউচারে আমরা আরো সুন্দর, আরো ভালো প্রোগ্রাম করবো। সবার জন্য দোয়া চাচ্ছি। স্পেশালি আমাদের এমডি সাহেব
উনি দেশে নেই, কিন্তু উনি প্রতিদিনই তাদের খবর যে সবকিছু ঠিক হচ্ছে কিনা, কোনো মিসম্যাচ হচ্ছে কিনা, এগুলো HR টিম এবং বিভিন্ন রকম হাই এন্ড লোক থেকে খবর নিয়েছে, যাতে সবার কারোর সাথে কোনো সমস্যা নাই। স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার এমডি মিস্টার মুখলেসুর রহমান পিন্টু। থ্যাংক ইউ সবাইকে। এখানে সবাই ক্লান্ত, সবাই আর বেশি কথা বলে না, সবাইকে স্পেশালি আবারও থ্যাংক ইউ সবাই। এই বলে আমাদের অনুষ্ঠান শেষ বলে ঘোষণা করছি। থ্যাংক ইউ।